৩২ নম্বর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করবেন। এবার ১৫ই আগস্ট ঘিরে নতুন প্ল্যান করছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতিমধ্যে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ফেসবুকে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ফুল দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাড়ি ভেঙেছে তো কি হয়েছে, সেখানে তো জায়গা রয়েছে, জায়গা তো আর কেউ নিয়ে যায়নি। বঙ্গবন্ধুকে স্মরণ করবেন, সেই বাড়ির সামনে ফুলের তোড়া রাখবেন এবং মোমবাতি জ্বালাবেন। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ১ থেকে ১৫ই আগস্ট পর্যন্ত গোপন স্থানে থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নানাভাবে অস্থিরতা তৈরি করছে। ১৫ই আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর সহ ঢাকার বিভিন্ন স্থানে জড়ো হয়ে জানান দিতে চায় যে তারা আছেন এবং থাকবেন। মূলত এর পরিপ্রেক্ষিতেই আইনশৃঙ্খলা বাহিনী এখন তৎপর। পুলিশ বলছে, সরকারের নির্দেশনা রয়েছে ১৫ই আগস্ট উপলক্ষে নিষিদ্ধ সংগঠনের কেউ সমবেত হতে পারবে না। এরই মধ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গত কয়েক মাসে নানাভাবে ষড়যন্ত্র করেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছে। কাজেই কোনো রকম ছাড় দেওয়ার সুযোগ নেই। যারা সাধারণ মানুষের স্বাধীনতা হরণ করার অপচেষ্টায় লিপ্ত তাদের গ্রেফতার করা হবে। বৃহস্পতিবার ধানমন্ডি ৩২ নম্বরে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ধানমন্ডি ৩২ নম্বর এলাকা ঘিরে রেখেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের এপিসি কার ও রায়ট কার মোতায়েন করা হয়েছে। সেখানে কেউ প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে পুলিশ সদস্যরা। রাতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ফুল নিয়ে আসতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ। তবে কেউ সেখানে প্রবেশ করতে পারবে না ও কেউ প্রবেশের চেষ্টা করলেও তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী ধানমন্ডি ৩২ নম্বরে আসেনি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ধানমন্ডিতে দায়িত্বে রয়েছেন ডিএমপির এসআই লতিফুর রহমান। তিনি বলেন, বিকেল ৪টায় এখানে ডিউটিতে এসেছি, এখনও কোনো সমস্যা হয়নি। নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কেউ আসেনি। এলেও পুলিশ সতর্ক রয়েছে, তাদের গ্রেফতার করা হবে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে, রাতেও থাকবে। পুরো ধানমন্ডি ৩২ নম্বর পুলিশের কর্ডনে রয়েছে। সেখানে কাউকে কোনো অনুষ্ঠান বা অনুষ্ঠানের নামে অরাজকতা করতে দেওয়া হবে না। কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ১৫ই আগস্টকে কেন্দ্র করে যারা অরাজকতা করবে, বিশেষ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতামূলক কার্যক্রম ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেবে। টেক্সট রিপোর্ট, ২১ টেলিভিশন।